কেরালাতে 6 বছর পর মনে হয় আল্লাহর মনে হয়েছে যে হ্যাঁ, এখন ওদের এইগুলো দেশের মাছ আর সবজিগুলো দেখানো দরকার। আমার মনে হয়েছে এটা, আসলে তা নয়। এরকম মাছ কিন্তু দেশের মাছ এখানে দেখিনি, আমরা যেখানে থাকি এরকম মাছ পাওয়াই যায় না, সেই জন্যই আমি এই কথাটা বললাম। আর এখানে দেখুন অনেক দিন পরে, এত বছর পর কিন্তু মাছগুলো দেখেছি, কিন্তু ভালো করে কিন্তু এগুলো কেটেও দিতে পারেনি যারা কাটে। আর এখানে ধুমরো ছিল আর বেগুনগুলোও কিনে নিয়ে এসেছে। আর সুন্দর করে আজকে ভাবছি দুইটা দিয়ে মিশিয়ে রান্না করব। আলু দেইনি, আলু দিলে আপনাদের ভাইয়া ভালো লাগে না বলে সেই জন্য কিন্তু আলু দেইনি। আর আমার মেয়ের জন্য একটা মাছ ভেজে নেব, সেই জন্য এটা ভেজে নিতে যেই তো আমি ভয় পেয়ে গেছি, অনেক সিটে এসেছিল, সেই জন্য কিন্তু ফাঁকি দাঁড়িয়েছিলাম আমি। অনেক ভয় লাগে, এতদিন ধরে রান্না করি, এখন ওই এইরকম ভয় বলে কিভাবে হবে তাই বলুন। আর এখন এইরকম মাছ কিন্তু আসে, না থাকা না, নদীর দিকে। আর আমরা যেখানে থাকি এখানে কিন্তু পাওয়া যায় না। সেদিন যেদিন এইগুলো মাছ নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া অনেক দূরে একখানে কাজে যেয়েছিল, কোম্পানিতে যেয়েছিল, সেখান থেকে আসার পথেই কিন্তু এগুলো পেয়ে তারপর নিয়ে এসেছে, সেই জন্যই কিন্তু পেয়েছে, না হলে কিন্তু এখানে তো পাওয়াই যায় না। আর মাছগুলো ভালোভাবে রান্না করে খেয়েছিলাম, অনেক মজা লাগছিল, বাড়ির মাছের মতো। এগুলো আমি কষিয়ে রান্না করব, ভেজে রান্না করাটা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগে না। তারপর কোনো কারণে কিন্তু রান্নাটা দেখানো হয়নি। এগুলো কষিয়ে তারপর বেগুন আর কুমড়ো দিয়েও কিন্তু কষিয়ে ভালোভাবে রান্না করে রেখেছি। আর কালারটা দেখুন, শুদ্ধ অনেক সুন্দর কালার আসছিল, আর খেতেও কিন্তু অনেক মজা লাগছিল। আর মাছের জন্য মনে হয় সবজির স্বাদটা আরও বেশি করে বেড়ে গিয়েছে, এত মজা হয়েছিল। আর সাথে কিন্তু বেগুন ভর্তাও করেছিলাম আমি, বেগুন ভর্তা দিয়ে একটা মরিচ দিয়ে বেগুন ভর্তা করেছিলাম। বেগুন ভর্তায় কিন্তু বেশি মরিচ হলে কিন্তু বেগুন ভর্তার কিন্তু স্বাদটা বোঝা যায় না। আর আমার মেয়েটা এখানে বসেছিল, আমার মেয়েটাকে কিন্তু মাছ বেছে বেছে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম আমার মেয়েটার সাথে। আর আমার শরীরটা অনেক খারাপ, আগের অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আস্তে আস্তে হয়তো শেয়ার করে দিব। সেগুলো কিছু ক্লিপ এখানে আপনাদের সাথে, ছবি আর কিছু অনেক কম ভিডিও এখানে শেয়ার করছি, যেগুলো অসাধারণ দেখতে হবে। সবগুলো একসাথে করে অনেক সুন্দর করে এডিট করে তারপর আপনাদের সাথে এডিট করে শেয়ার করব। অনেক সুন্দর দৃশ্য দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই। আর আমি আমার মেয়ে এখানে কিন্তু বসে আছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে দেওয়ার জন্য।